শ্বশুরবাড়ির প্রত্যেকটা মেম্বারের কাছ থেকে আমি যথেষ্ট অত্যাচারিত হতাম। কিন্তু সেই দুঃখ, সেই কষ্ট জানানোর মতো কাউকে পাইনি। সৎ মায়ের কাছে কোনোদিনও বলিনি। তার কারণ, আমার সৎ মা যদি জানতে পারে, তাহলে সে দুঃখ পাওয়ার বদলে ভীষণ আনন্দ পাবে। আমার সৎ মায়েরও একটা মেয়ে আছে, আমার বোন। সেও জন্মের পর থেকে আমাকে ঘৃণা করতেই শিখেছে। কোনোদিনও আমাকে ভালোবাসেনি। আমি বোন বোন করে খুব পাগল হতাম। কিন্তু সে আমাকে কখনো মন থেকে ভালোবাসেনি। দিদি বলে ডাকেইনি। আমাকে নাম ধরেই ডাকতো। যাই হোক, বিয়ের ১৫টা বছর কেটে গেছে। এখন আমি ভীষণ সুখী। আমার স্বামীর মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। সে এখন আমাকে চোখে হারায়। আর ওইদিকে আমার সৎ মায়ের মেয়ে, তারও বিয়ে হয়েছে। শ্বশুরবাড়িতে গিয়ে তারা তাকে কি জ্বালাবে? সেই তাদেরকে জ্বালিয়ে মারছে। একটা সময় তাকে শ্বশুরবাড়ি থেকে ঘাড় ধাক্কা মেরে বের করে দিয়েছে। যখন তার স্বামীর শ্বশুরবাড়ির সকলের পিঠ দেওয়ালে ঠেকে গেল, তখন থেকে তারা প্রতিবাদ করতে শুরু করেছিল। যার ফলে আমার সৎ বোনকে তার মায়ের কাছে গিয়েই থাকতে হয়।